সুলতানি সুলতানি যুগে মুঘল আমলে সঙ্গীত এবং নৃত্য। সুলতানি মুঘল আমলে সঙ্গীত নৃত্যের চর্চাও হতো। ত্রয়োদশ শতাব্দী থেকে সুফি পীররা সমা গানকে তাদের সাধনার অংশ করে তোলেন। পাশাপাশি ভক্তি ধর্মের হাত ধরেও নানান আঞ্চলিক সঙ্গীত চর্চা গড়ে ওঠে। কবি নানক, মীরাবাই সকলেই গানকে তাদের ঈশ্বর সাধনার অংশ করে নেয়। সুলতান ফিরোজ শাহ তুগলকের সময়ে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা জারি ছিল। সেই সময়ে দুটি বই এ বিষয়ে পাওয়া যায়। আঞ্চলিক রাজ্যগুলি সঙ্গীত চর্চার বিষয়ে উৎসাহী ছিল। জৌনপুরের ইব্রাহিম শাহ সার্কিকে সঙ্গীত শিরোমণি রচনাটি উৎসর্গ করা হয়। হোসেন শাহ সর্কি নিজে সঙ্গীত রাগ তৈরি করেছিলেন, তাকে হোসেনি বা জৌনপুরী রাগ বলে। গোয়ালিয়রের রাজা মান সিং তোমর ছিলেন সঙ্গীতের সমজদার। তার সময়ে শাস্ত্রীয় ধ্রুপদগুলি সংস্কৃত থেকে হিন্দিতে অনুবাদ করা হয়। মান কৌতূহল সেই সময়ের বিখ্যাত সঙ্গীত গবেষণা গ্রন্থ। বৈজু বাওড়া এই আমলের বিখ্যাত সঙ্গীত শিল্পী। মুঘল সম্রাটদের মধ্যে সেরা সঙ্গীতপ্রেমী ছিলেন আকবর। তার দরবারে গুণীজনদের মধ্যে সঙ্গীতজ্ঞরাও ছিল। আবুল ফজলের লেখায় ৩৬ জন সঙ্গীতশিল্পীর নাম পাওয়া যায়। তানসেন ছিলেন তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত। তার সৃষ্টি দীপক মেঘমল্লার রাগ। শোনা যায় যে সঙ্গীত সাধনা এমনই ছিল যে তাতে নিজে থেকে প্রদীপ জ্বলে উঠত, কখনো বা অকালে বর্ষা নামত। শাহজাহানের সময়ে মুঘল দরবারে সঙ্গীতের প্রচলন ছিল। ঔরঙ্গজেব তার রাজত্বের প্রথম 10 বছর সঙ্গীত শিল্পে উৎসাহী ছিলেন। তারপর সরকারিভাবে সঙ্গীতের পৃষ্ঠপোষণা বন্ধ হয়ে যায়। মুঘল সাম্রাজ্যের অবক্ষয়ের পরেও সঙ্গীতের ঐতিহ্য বজায় ছিল। বিভিন্ন আঞ্চলিক শাসক সঙ্গীতের সমজদার ছিলেন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সেই ঐতিহ্য আজও চলছে।